শ্বশুর বাড়ি গিয়ে এক জামাই কোনো কথা বলে না। শালিরা শালারা কত ঠাট্টা তামাশা করতে আসে, সে কোনো উচ্চবাক্য করে না। তখন তার শ্বশুর গিয়ে জামাইয়ের বাপকে বলে, দেখুন আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপ করে বসে থাকে, কোনো কথাবার্তা বলে না, এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই বুকা। তখন ছেলের বাপ বলল, আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতোই কথাবার্তা বলে, আচ্ছা তাকে আমি বেশ করে দমকিয়ে দিব। তারপর বাড়ি এসে বাবা ছেলেকে ডেকে বলল, কিরে শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলিস না কেন? সেখানে গিয়ে সকলের সঙ্গে আলাপ সালাপ করবি, শালা শালিদের সঙ্গে হাসি তামাশা করবি, তবেই না লোকে বলবে বেশ ভালো জামাই। এটা শুনে ছেলে তখন মাথা নত করে রইল। তখন বাবা বুঝলো এবার ছেলে শ্বশুর বাড়ি গিয়ে তার উপদেশ মতো কাজ করবে। ঈদের ছুটিতে জামাই শ্বশুর বাড়িতে এসেছে, এসে বৈঠক খানার এক কোণে চুপচাপ বসে আছে। তখন তার শ্বশুর এসে জিজ্ঞেস করলো, কি বাবাজি চুপ করে বসে আছো কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? তখন জামাই উত্তর করলো, ভালো আর আছে কই, কয়েকদিন হলো আমার বাবার মাথা খারাপ হয়ে গিয়েছে, হাতে একটা লাঠি নিয়ে যাকে দেখেন তাকেই মারতে আসেন। তখন তার শ্বশুর বলল, তবে তো খুব খারাপ কথা, আমি কালই তোমার বাবাকে দেখতে যাব। তখন জামাই বলল, শ্বশুর সাহেব যাবেন যে খুব সাবধানে যাবেন, একখানা লাঠি হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে যাবেন। আমার বাবা যদি আপনাকে মারতে আসেন, লাঠি উঠিয়ে তাকে মারতে যাবেন। দুই একটা লাঠির গা মাথায় পড়লে বাবা শান্ত হয়ে যাবে, তারপর আর কিছু বলবে না। শ্বশুর তখন বলল, আচ্ছা ঠিক আছে তাই করব, কাল সকালেই তোমার বাবাকে দেখতে যাব। জামাই তখন শ্বশুর বাড়ি হতে ফিরে আসলো। তখন তার বাপ জিজ্ঞেস করলো, কিরে শ্বশুর বাড়ি গিয়ে এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? তখন ছেলে বলল, ফিরে না এসে উপায় কি, আমার শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে, যাকে দেখেন তাকেই লাঠি ঘুরিয়ে মারতে আসেন। তখন তার বাপ বলল, তবে তো খুব খারাপ খবর, কাল সকালেই তোর শ্বশুরকে দেখতে যাব। তখন ছেলে বলল, আপনি যে যাবেন খুব সাবধানে যাবেন, একখানা লাঠি ঘুরাতে ঘুরাতে যাবেন। আমার শ্বশুর যদি আপনাকে মারতে আসেন, তখন লাঠির কয়েক গা উনার গায়ে মারবেন, তিনি তখনই থেমে যাবেন, কিন্তু কয়েক গা না মারলে তিনি আপনাকে মারতেই থাকবেন। সাবধান, সঙ্গে লাঠি না নিয়ে যাবেন না। পরদিন সকালে 2 গ্রাম হতে বাপ আর শ্বশুর লাঠি ঘুরাতে ঘুরাতে বাইর হলো। মাঝপথে এসেই 2 বিয়াইয়ের দেখা হলো। শ্বশুর লাঠি উঠিয়ে বলল, এই। বাপ তেমনি লাঠি ঘুরিয়ে বলল, এই। তারপর 2 বিয়াইয়ে লাঠি পেটাপেটি আরম্ভ হলো। সে কি যেমন তেমন মারামারি। পাড়ার লোকেরা ছুটে এসে 2 বিয়াইকে আলাদা করে ধরে রাখলো। তারপর বলল, তোমাদের হলো কি? 2 বিয়াইয়ের মধ্যে এমন বাপ মহব্বত, আর এখন এইভাবে তোমাদের মারামারি করার কারণ কি? শ্বশুর তখন বলল, কাল জামাইয়ের মুখে শুনলাম বিয়াই নাকি পাগল হয়ে গেছে, যাকে দেখে তাকেই মারতে আসে, আর লাঠি দিয়ে 2-1 গা মারলেই নাকি নীরব হয়ে যায়। তখন বাপ বলল, ওই শয়তান ছেলে বিয়াইয়ের বিষয়েও আমাকে এমন কথা বাড়িয়ে এসে বলেছে। এখন এ বিয়াই ও বিয়াই একে অপরের সঙ্গে আলাপ করে সমস্ত জানতে পারলো। বাপ তখন বাড়ি ফিরে ছেলেকে ধমক দিয়ে বলল, ওরে শয়তান বেহায়া, তোর শ্বশুর সম্বন্ধে এমন মিথ্যা কথা আমাকে বলছিলি কেন? ছেলে তখন বিনীতভাবে উত্তর করলো, আপনি আমাকে শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলতে উপদেশ দিয়েছিলেন, আমি সেখানে গিয়ে একটি মাত্র কথা বলেছি, তাতেই এত, আর অনেক কথা বললে না জানি কি হতো। বছর 2 আগের ঘটনা। ব্যাংকের চেকের মাধ্যমে টাকা তুলতে গেছিলাম, গিয়ে দেখি লিংক নেই। অনেকেই তীর্থের কাকের মতো বসে বসে অপেক্ষা করছে কখন লিংক বাবাজি আসবে। একজন তো বলেই ফেললো, লিংক বাবুর কি কোনো আক্কেল জ্ঞান নাই? এত লোককে অপেক্ষা করানোর মানেটা কি? চেকটা হাতে নিয়েই দাঁড়িয়ে আছি। এমন সময় পাশ থেকে আমাকে একজন ফিস ফিস করে বললেন, দাদা আমার চেকটা একটু লিখে দেবেন। আসলে লেটকুর পাবলিক আমি, হাতের লেখাও ডাক্তারের মতো, এর লাগি লেখা টেখার দরকার পড়লে আমি হরি যাই। নিজের চেকটা বউকে দিয়ে লিখে নেই, শুধু সইটা আমি করি। আমি তখন লোকটার মুখের উপর বলে দিলাম, আমার হাতের লেখা অতি জঘন্য, আপনি অন্য কাউকে গিয়ে বলুন। উনি অনুনয়ের সুরে বললেন, ঠিক আছে আপনার চেকটা একটু দিন, দেখে দেখে লিখবো। আমি লোকটার এমন আবদার শুনে আশ্চর্য হয়ে গেলাম, আর বললাম, সে কি দেখে লিখবেন? আমার চেকে লেখার টাকার অ্যামাউন্ট আর আপনার অ্যামাউন্ট এক হবে নাকি? এবার ভদ্রলোক বললেন, আসলে কোন জায়গায় কি লিখতে হবে সেটা ঠিক বুঝতে পারছি না, এই প্রথম চেক পেলাম। আমি তখন বললাম, ও আচ্ছা বুঝেছি। এইবার তাকে বলে দিলাম কোথায় কি লিখতে হবে, কত টাকা তুলবে সেটার বানানো বলে দিতে হলো। ভদ্রলোক মাধ্যমিক পাস, কিন্তু ইংরেজিতে বড্ড খাঁচা, তাই 500 অনলি কথাটাও বানান করে বলে দিতে হলো। তখন লোকটি আমাকে জিজ্ঞেস করলেন, কিছু মনে করবেন না, বলছিলাম যে অনলি কথাটা কেন লিখতে বলেছেন, একটু যদি বুঝিয়ে দিতেন। তখন আমি বললাম, ওটা লিখতে হয়, সবাই লেখে, কারণ আমিও ঠিক জানি না। আসলে জানলেও ভদ্রলোকের সাথে বক বক করতে করতে মুঠেও ইচ্ছে করছিল না। লক্ষ্য করলাম উনি অনলি কথাটা লিখতে একটু ইতস্তবোধ করছেন। আমি রাগের মাথায় ফট করে আমার চেকটা উনার মুখের সামনে ধরে বললাম, এই যে দেখুন 25,000 অনলি। এবার বিশ্বাস হলো তো?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি, আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখতে পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে দিবেন, যাতে করে আপনার শেয়ারে অন্যরা ভাইয়ের রিয়েল পেজটা পায়। এই যে দেখুন 25,000 অনলি। এবার বিশ্বাস হলো তো? লোকটি তখন গুল্লা গুল্লা চুপ করে আমার চেকটা ভালো করে দেখলেন। ততক্ষণে লিংক চলে এসেছে, লাইনে দাঁড়িয়ে পড়েছি। টাকাটা তুলে এটিএম ফর্ম নেব বলে কাউন্টারে গেছি। ফর্মের কাউন্টার তখনও খুলেনি। হঠাৎ দেখি ক্যাশ কাউন্টারের কর্মচারী একটি লোককে খুব মেজাজ দেখাচ্ছে। কৌতূহল বশত গিয়ে দেখলাম যে ভদ্রলোক আমার কাছ থেকে চেক লিখে নিয়ে গেলেন, চেকটা হাতে নিয়ে বেকুবের মতো দাঁড়িয়ে আছেন, যারটা তাকেই দেওয়া হচ্ছে। আমি তখন জানতে চাইলাম, কি ব্যাপার দাদা? ভদ্রলোকের কথা শোনার পর কিছুক্ষণের জন্য বুঝে উঠে পারলাম না রাখবো না হাসবো। ব্যাপারটা হলো, এত কিছু দেখানোর পরেও 500 এর পর অনলি কথাটা লিখতে তার মন সায় দেয়নি। উনি ওস্তাদি করে লিখেছেন 500 নাথিং। কাউন্টারের লোক যখন জিজ্ঞেস করেন এসব কি ভুলভাল লিখেছেন, নাথিং মানে, উনি তখন বিজ্ঞের মতো যুক্তি দিয়েছিলেন। আসলে এক ভদ্রলোক, অর্থাৎ আমার কথা বুঝাচ্ছেন। দেখলাম 25,000 পর লিখেছেন অনলি। তাই ভাবলাম 25,000 টাকা যদি মাত্র হয় তাহলে আমার 500 টাকা তো কিছুই না। তাই অনলি না লিখে নাথিং লিখেছি। আর একটা কথা বলা হয়নি, নাথিং কথাটা তিনি বাংলায় নাথিং লিখেছিলেন। এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে মেসেজ দিল আর বলল, আনিকা আমাকে মনে আছে তোমার? খুব স্বাভাবিক উত্তর তার বউয়ের, হ্যাঁ তুমি সজীব না? লোকটি বলল, না আমাকে চিনতে পারলা না তুমি? আনিকা নামে শুধু তোমাকে আমিই ডাকতাম। তখন তার বউ বলল, রাফিন তো, কি খবর তোমার? বিয়ে টিয়ে করছো? তুমি তো বিয়ের পাগল ছিলা। লোকটা চমকে গেল আর বলল, কি যে বলো আনিকা, রাফিন হতে যাব কেন? তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে? আমরা কক্সবাজার গিয়েছিলাম, মনে নাই? তখন তার বউ বলল, আগে বললেই পারতে, তুমি নাহিত তো, তোমার নাক ডাকার অভ্যাসটা গেছে। লোকটা নড়ে চড়ে বসলো। তাদের পারিবারিক বিয়ে। তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনো প্রেম করেনি। তারপর লোকটি তার বউকে আবারও পরীক্ষা করার জন্য বলল, আমি নেশাখোর সেই ছেলেটা, সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলে না। এবার বলো চিনতে পারছো কিনা? তখন তার বউ বলল, আরে শুভ, তুমি গাঞ্জা খাওয়া ছেড়ে দিছো? হোটেলের ভিতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে, উফ, আমার মনে হলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। লোকটা তার বউয়ের মুখে এসব কথা শুনে একটা সিগারেট ধরালো, গরম চা নিজের মাথায় ঢেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো। তারপর লোকটা বলল, খুব কষ্ট পেলাম আনিকা, তোমাকে সব সময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম, কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে। তখন তার বউ বলল, মনে পড়েছে আসিফ, তুমি এখনো কেমন যেন রয়ে গেছো। কি অবস্থা তোমার, বিয়ে করছো? লোকটা চোখের পানি ধরে রাখতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। তখন বলল, হ্যাঁ করেছি বিয়ে, কিন্তু আমি আসিফ না, তোমার হতভাগা জামাই। বলেই বাড়ির দিকে রওনা দিল। মিথ্যা বলার কারণে বউকে গিয়ে মারবে। বেশি দূর না, অফিস থেকে বাড়ির দূরত্ব। লোকটি সরাসরি গিয়ে বউকে জিজ্ঞাসা করলো, তুমি এত প্রেম করেছো বিয়ের আগে, বললে কি আমি তোমাকে মেনে নিতাম না? বউ উল্টো জাড়ি দিয়ে বলল, তোমার ফোন বাড়িতে রেখে গেছিলা কেন? এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আরো মজার হবে। যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্ট করবেন দ্বিতীয় পার্টের জন্য। ধন্যবাদ।